নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আগের দিন যে টক দইটা আপনার সাথে শেয়ার করেছিলাম সেটা ঠিকঠাক দেখে নিয়েছেন তো? তাহলে এই মিষ্টি মিষ্টি ক্ষীর দইটাও আপনি তৈরি করতে পারবেন। একেবারে প্রাণটা জুড়িয়ে যাবে। এই অসহ্য গরমে একমাত্র এই রকম মিষ্টি ক্ষীরের দই আপনাকে প্রাণে খুব আরাম এনে দেবে। পুরো ভাতটা আপনার সামনেই উল্টো করে দিয়েছি, কিন্তু কিছুই পড়ে যাচ্ছে না। ঠিক এই রকমভাবেই আপনিও তৈরি করতে পারবেন। সেই রকমই রেসিপি আজ আপনার সাথে শেয়ার করব। আর সত্যি কথাই একেবারে অমৃত স্বাদের এই রকম সুন্দর ক্ষীরের দই, মিষ্টি মিষ্টি ক্ষীর দই আজকে আপনার জন্য তৈরি করব। একবার দেখে নিই দইটা কীরকম দেখতে হয়েছে, তারপর খাবার পালা। পুরো ভাঁড়টা, প্রত্যেকটা ভাঁড়কেই আমি উল্টে উল্টে আপনাকে দেখাচ্ছি, কিছুই কিন্তু পড়ে যাচ্ছে না। এই উল্টাতে গিয়ে আমার কি বলবো, দইটাই পড়ে যাচ্ছিল আর কি। এবার কেটে দেখাচ্ছি এটা কতটা ক্রিমি হয়েছে। ক্রিমি তো হবেই, এটা তো ক্ষীর দিয়ে তৈরি। তাহলে কড়াইটা গরম করতে দিয়েই আমরা এখানে একটু জল দিলাম। এই জলটা কেন দিলাম বলুন তো? যাতে এই দুধটা না এর মধ্যে কড়াই আটকে যায়, তো পুড়ে যেতে পারে আটকে গেলে। জাল আগে থেকে 1 লিটার দুধকে আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম, পুরো মালাইটা সহ। দেখছেন তো কত মোটা একটা সর রয়েছে। এবার হাই ফ্লেমে এটা রান্না করুন। কীরকমভাবে না, টানা এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা টকবক করে ফুটতে শুরু করছে। যখন টকবক করে ফুটবে তখনও আপনাকে নাড়তে হবে। দেখুন এই রকমভাবে পাশ থেকে এই মালাইগুলোকে আমরা এই দুধের মধ্যে মিলিয়ে দিতে থাকবো। পুরো দুধটা যতক্ষণ পর্যন্ত না 1 লিটার থেকে 500 মিলিলিটারে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। তো এইভাবে আমরা দইটা তৈরি করব। আগের টক দইটা, এইটা ক্ষীর তৈরি করছি, তো আগে যে টক দইটা তৈরি করেছিলাম সেই টক দই থেকে আপনি মোটামুটি হাফ কাপ মতন দই আপনার ছাঁকনিতে ভালো করে দিয়ে দিন। তো এটা ওখানে হাঙ্কাট হিসাবে তৈরি হতে থাকবে, পুরো দইয়ের জলটা বেরিয়ে যাবে। দেখুন এই রকমভাবে মোটা সর মালাইটা পড়ছে, আর এটাকে স্ক্র্যাপ করে আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখছেন তো কোথায় দুধটা ছিল আর এখন কোথায় পৌঁছেছে। এইভাবেই কিন্তু এই পুরো প্রসেসটা তৈরি করতে হবে। আমি কোনো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র লিকুইড প্যাকেটের দুধ যেটা বাজারে পাওয়া যায়, আর খানিকটা চিনি আর সামান্য এলাচের গুঁড়ো ইত্যাদি আর কি। আর ওই যে হাঙ্কারটা ইউজ করব। এবার দিয়ে দিচ্ছি চিনি। বেশ একটু ভালোই মিষ্টি লাগবে। আমি মোটামুটি 7-8 চামচ মতন চিনি দিয়েছিলাম। বেশ ভালো মিষ্টি মিষ্টি দইটা হবে, তবেই খেতে ভালো লাগবে। একদম দোকানের মতন, নবদ্বীপের দই খেয়েছেন না, তার থেকে সেই রকম দইটা হবে খেতে। শুধু ওটা লাল ছিল, সেটাও পরে একদিন করে দেখাবো। এবার একটু এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এই ছোট এলাচের গুঁড়ো যাদের খেতে পছন্দ না হয় তারা এটা স্কিপ করতে পারেন। আমার না মালাইটা কিন্তু হয়ে গেছে। তো এবার এটাকে দেখছেন কোথায় ছিল আর কোথায় নেমে এলো। তো এই রকমভাবে রিডিউস করতে হবে। আর পুরো ঘন হয়ে গেছে ক্ষীরটা। যখন এরকম ঘন হয়ে যাবে তখন কুকিং প্রসেস স্টপ করে দিন, আর যতটা পারবেন কড়াই থেকে স্ক্র্যাপ করে আপনার দুধের মধ্যে মিশিয়ে নিন। এইরকম একটা বড় বাটিতে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। হ্যাঁ, কীরকম ঠান্ডা করবেন? এই যে আঙুলটা চোবালাম, তাহলে যে গরমটা আমি সহ্য করতে পারবো। এই যে ছাঁকনিতে আমার হাঙ্কারটা রেডি। বড় টেবিল চামচের 2 চামচ দই আমি এর মধ্যে মিশাবো। মিশিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে একটা হ্যান্ড উইক্স আছে, সেটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশাবেন, কিন্তু যে এমনভাবে মেশাবেন যেন একেবারে মসৃণ একটা স্ট্রাকচার আসে। এইবার এইরকম হাতায় করে করে এই উষ্ণ গরম যে মিশ্রিত পদার্থটা তৈরি হলো ক্ষীরের, সেইটাকে আমরা এরকম ভাঁড়ের মধ্যে রাখবো। এইভাবে রাখবো। আর এখানে যখন আমি কিন্তু ভাপা দই করছি না, আমি নর্মাল যেভাবে দই তৈরি হয়, মিষ্টির দোকানে যেভাবে দই করে ঠিক সেই প্রসেসটাই আপনার সাথে শেয়ার করছি। এটা ক্ষীরের দই। কত টাকা ভাঁড় কেনেন বলুন তো? এবার থেকে আর কিনবেন না, বাড়িতেই বানিয়ে নেবেন। কিন্তু এইভাবে আমরা দইটা এরকমভাবে রাখলাম। এবার রেখে কি করব? দেখুন আমি আটা মাখি যে গামলাটা, সেটাকে আমি এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি একবার দেখাচ্ছি। এত সুন্দর ক্ষীর বাটিটা চেঁচিয়ে পুঁছে আমি এখানে দিয়ে দিলাম। নষ্ট করা যায় বলুন? তার সাথে ওই হাঙ্কারটাও তো আমিই তৈরি করলাম। এই বড় একটা পাত্রের মধ্যে, এই আটা মাখার গামলা জাতীয় পাত্র, তার মধ্যে এই বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি, মানে দইয়ের ভাঁড়গুলোকে দিয়ে পুরো বাটিটা চাপা পড়বে। এই রকম একটা থালা এর উপর চাপা দিলাম 6 ঘন্টা, মানে পুরো রাত্রিটা। তারপর সকালবেলায় আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজারে নয়, ফ্রিজে, মানে নর্মাল যে ফ্রিজে আপনি খাবার রাখেন সেখানে।
যেখানে মাছ মাংস স্টোর করেন সেটা নয় কিন্তু, যেখানে বরফ হয় সেখানে রাখবেন না, তাহলে আইসক্রিম হয়ে যাবে, তো সেখানে নয় কিন্তু। তো এখানেই নর্মাল ফ্রিজে রেখেছি, আর দেখুন কি সুন্দর হয়েছে, আর একদম উল্টে দিলেও কিন্তু পড়ছে না। তাহলে চলুন সার্ভ করে দিই আপনাকে। কত সুন্দর না, এইভাবে তো স্ক্রিনের ভেতর দিয়ে সত্যি যদি খাওয়ানো যেতে পারতো তাহলে সত্যি খুব ভালো হতো। সেটা যখন নয় তাহলে অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার পর আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো জিনিসটা। না তো কর্নফ্লাওয়ার আছে আর না তো এর মধ্যে কিন্তু অন্য কিছু আছে। ভালো